আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের সকলের সুপরিচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ইতোমধ্যে তিনি মাতৃভূমিতে পৌঁছেছেন। দীর্ঘদিন দেশান্তরিত থাকার পরে তিনি বাংলাদেশে এসেছেন। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরে এটা বিজয়ের অন্যতম একটি লক্ষণ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ পাক আপনাকে মাকাম দিয়েছেন, দারাজাত দিয়েছেন। আপনার বক্তৃতা শোনার জন্য লাখো কোটি তরুণ তরুণী, যুবক যুবতী, আপামর জনসাধারণ প্রস্তুত হয়ে আছেন। আপনি আলহামদুলিল্লাহ বিগত জীবনের অনেকগুলো ত্রুটি বিচ্যুতি থেকে আলহামদুলিল্লাহ নিজেকে শুধরে নিয়ে এক অনুপম আদর্শে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আপনার জন্য। আপনি সামনের দিনগুলোতে আরো অনেক চমৎকার করে কোরআন সুন্নাহর বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন। তবে অবশ্যই আবেগের বশবর্তী হয়ে এলোপাতারি প্রোগ্রাম নিয়ে নিজের দেহের উপরে, শরীরের উপর অবশ্যই আপনি চাপ নেবেন না। এটা আপনার প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট, যারা আমরা আপনার কল্যাণকামী। আপনি অবশ্যই ডান বাম, আপনি একজন সচেতন মানুষ, ইনশাআল্লাহ অবশ্যই আপনি আগের চেয়েও আরও চমকপ্রদভাবে ইনশাআল্লাহ জাতিকে কোরআন সুন্নাহর বাণীগুলো শোনাবেন। সেই ক্ষেত্রে প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তার ঘনিষ্ঠজন যারা আছেন, যারা আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন, আপনার এই বিষয়গুলোকে খুব হার্ডলি, স্ট্রংলি আপনার বিষয়গুলো কন্ট্রোল করবেন, যাতে করে কোনো অসাধু লোক যাতে করে এর কোনো সুযোগ তারা নিতে না পারে। আমি সকল ইউটিউবার ভাইদেরকে বলছি না, ইউটিউবার ভাইদের মধ্যে অনেক দায়িত্বশীল, রুচিবোধ সম্পন্ন এমন অনেক ব্যক্তিরা আছেন যারা আল্লাহর জন্যই কাজ করেন, যারা কোরআন সুন্নাহর বাণী প্রচারের জন্যই যারা কাজ করেন। আমি তাদেরকে তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে। এবং এই ইউটিউবের মাধ্যমে বক্তব্যগুলো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্যগুলো আজকে গোটা বিশ্ব পরিমণ্ডলে মিজানুর রহমান আজহারিকে আজহারি করে তুলেছে। সুতরাং তারাও দায়িত্বশীল আচরণ করবেন। এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য কাটপিস করবেন না যার মাধ্যমে মানুষের বক্তব্য ভুল বুঝার সম্ভাবনা থেকে যায়। আমরা চাই মিজানুর রহমান আজহারি আগের থেকেও যে পরিমাণ সংশোধিত হয়েছেন, যে পরিমাণ নিজেকে শুধরে নিয়েছেন, যত সুন্দরভাবে তিনি নিজেকে গুছিয়ে কথা বলতে শিখেছেন, আলহামদুলিল্লাহ এর স্থিরতা, এর স্থিতিশীলতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন এবং তিনি সামনের দিনগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর কথা জাতিকে উপস্থাপন করতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক তাকে দান করেন।